নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 12ই এপ্রিল শুক্রবার। আজ থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরো রাজ্য জুড়ে। তবে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আজও রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই বাড়তে পারে বলে বলা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা আজ 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বোচ্চ প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে বলা হয়েছে। তাই আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে আপনাদের জানানোর চেষ্টা করব। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত হবে না, তবে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গরম। আগামী কয়েকদিনের মধ্যে ব্যাপক হারে গরমে দাবদাহ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। আজ শুক্রবার থেকে আবহাওয়ায় বিরাট পরিবর্তন হবে। সূর্যের প্রখর তাপ পড়বে জেলাগুলিতে, সঙ্গে ব্যাপক হারে বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পারা গিয়েছে, গতকালের মতো আজ বৃষ্টিপাতের সম্ভাবনা সব জেলাতে কিন্তু নেই। আজ শুক্রবার থেকে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা আজ 26 ডিগ্রির আশেপাশে বা 25-এর আশেপাশে থাকতে পারে বলে বলা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার গরমের তীব্রতা আরও বাড়বে বলে জানানো হয়েছে। মেঘলা আকাশ থাকায় কিছুটা স্বস্তি, তবে আগামী কয়েকদিনে ফের তাপমাত্রার পারদ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়াবিদরা বলছেন, আসন্ন মে মাসেও গরমের দাপট নেহাতেও কম হবে না। এবছর আবার প্রবল গরমের সঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। গরমের মাসে হওয়া বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও পুরোপুরি রেহাই পাওয়া যাচ্ছে না। এমনিতেই জুন মাসে মানেই বর্ষা আসার সময়, তবে এবার গ্রীষ্ম আর বর্ষার সমীকরণটা বদলে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, লা নিনো আসছে, তার জেরে ওলটপালট হতে পারে ভারতের মরশুম। এই লা নিনা কি? লা নিনা হলো একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ হলো লিটল বা বালিকা। এল নিনোর ঠিক বিপরীতে হচ্ছে লা নিনো। এই সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পূর্ব থেকে পশ্চিমে বয়ে চলা বায়ুর পরিবর্তন ঘটে। নতুন উষ্ণ জলস্রোত প্রবাহিত হতে থাকে পশ্চিমের দিকে। লা নিনো চলাকালীন সমুদ্রের গভীর থেকে উঠে ঠান্ডা জল সমুদ্রের উপরিভাগে উঠে যায়, যার ফলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ঠান্ডা হয়ে যায়। এল নিনো যেমন তীব্র তাপপ্রবাহের কারণ, তেমনি লা নিনা ঠিক এর উল্টো। লা নিনা প্রভাব ফেলতে পারে বর্ষায়। এর ফলে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণে তারতম্য ঘটবে। শুরু হবে প্রবল বর্ষণ। স্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি বদলে যেতে পারে এই লা নিনার ফলে। সেই রকমই কিছু ঘটতে চলেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তো লা নিনার প্রভাব পড়বে আর কোন কোন জায়গায়, সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, লা নিনার প্রভাবে অতিরিক্ত বৃষ্টি হতে পারে পূর্ব আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে। পূর্ব এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়াতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাসও। এবার বর্ষাকে দুভাগে ভাগ করা হয়েছে, এপ্রিল থেকে জুলাই এবং জুলাই থেকে সেপ্টেম্বর। এল নিনোর প্রভাব প্রথম অর্ধে তাপমাত্রা বাড়াবে, তবে দ্বিতীয় অর্ধে তৈরি হবে ঘোরতর দুর্যোগ। বর্ষার অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে বর্ষা আসার স্বাভাবিক সময় 10 জুন। তবে চলতি বছরে কবে বর্ষা বাংলায় পা রাখতে পারে সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। যদিও হাওয়া অফিসের সূত্রে খবর, কেরলে বর্ষা তাড়াতাড়ি এলেই যে বাংলাতে তাড়াতাড়ি ঢুকবে তার কোনো নিশ্চয়তা নেই। তবে দেশের মধ্যে কেরলে প্রথম পা রাখে বর্ষা। 2020 সালে 1 জুন বর্ষা ঢুকেছিল দেশে। 2021 সালে 3রা জুন দেশে পা রেখেছিল বর্ষা। তবে লা নিনোর প্রভাবে এবারও সময়ের আগে দেশে বর্ষার প্রবেশ হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, পাবনা, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ আজও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে হাওয়া দপ্তর। দেশের দুটি বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে, আর বাকি বিভাগে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আজ থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল পবিত্র ঈদ উল ফিতরের দিন 24 ঘন্টার পূর্বাভাসে যে তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজশাহী ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে বলা হয় পাবনা, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ আজও কিছু কিছু এলাকা থেকে বয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে হালকা বৃষ্টির কারণে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে। অধিদপ্তর আরও বলেছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে, তাই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া প্রায় একই রকম থাকবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পঞ্চম দিনের মাথায় বৃষ্টি হতে পারে বেশ কিছু এলাকাতে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।